একদিকে যখন ঢাকার আকাশ বাতাস কাঁপিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন, ঠিক তখনই দেশের অন্য প্রান্তে ঘটে যাচ্ছে এক মেরুদণ্ড হিম করা অবিশ্বাস্য ঘটনা। গত 18 মাস ধরে যে অফিসগুলোর সামনে মানুষ দাঁড়াতে ভয় পেত, যে দরজায় মাকড়সার জাল আর ধুলোবালির পুরো আস্তরণ পড়েছিল, সেই তালাবদ্ধ লোহার গেটগুলো আজ হঠাৎ খুলে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আওয়ামী লীগের পার্টি অফিসগুলোর কথাই বলছি। যে আওয়ামী লীগের নাম শুনলে ছাত্র জনতার রক্ত টগবগ করে ফুটত, সেই আওয়ামী লীগের ডেরায় আজ প্রাণ ফিরেছে। কিন্তু সবচেয়ে বড় চমক কি জানেন? এই তালা খোলার চাবিটা কিন্তু আওয়ামী লীগ কর্মীদের হাতে ছিল না। অবিশ্বাস্য মনে হলেও সত্য, চাবিটা তুলে দেওয়া হয়েছে খোদ বিএনপির নেতাদের হাত দিয়ে। বিজয় মিছিলের আনন্দ যখন বিএনপিকে অন্ধ করে রেখেছে, তখন পেছনের দরজা দিয়ে কি আবারও সেই পুরনো ফ্যাসিবাদদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে? বিএনপি কি ক্ষমতার একক মোহে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে? আজ আমরা রাজনীতির সেই গোপন অন্ধকার কোঠরিতে প্রবেশ করব এবং ময়নাতদন্ত করব কেন বিএনপি তার চিরচরিত শত্রুকে আবার শ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছে, আর এই ভয়ঙ্কর খেলার শেষ পরিণাম কি হতে যাচ্ছে। জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের উৎসাহ যোগাতে পারে। দৃশ্যপটটা একটু গভীরভাবে কল্পনা করুন। 12ই ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক নির্বাচনের ভূমিধস বিজয়ের ঠিক পরের দিন পঞ্চগড় সদর উপজেলার চিত্রটা পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছে। যে আওয়ামী লীগ অফিস গত 1.5 বছর ধরে জনমানবহীন ভুতুরে বাড়িতে পরিণত হয়েছিল, সেখানে সাদা পাঞ্জাবি পরা এক স্থানীয় বিএনপি নেতাকে দেখা গেল হাতে চাবির তোড়া নিয়ে। তিনি হাসছেন, আওয়ামী লীগ নেতাদের সাথে করমর্দন করছেন এবং পরম মমতায় নিজ হাতে অফিসের তালা খুলে দিচ্ছেন। এই দৃশ্য যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। নোয়াখালী থেকে কুমিল্লা, চট্টগ্রাম থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিয়ানীবাজার, সবখানে একই চিত্র। শেখ মুজিব আর শেখ হাসিনার ছবিগুলো থেকে ধুলো ঝেড়ে আবারও দেওয়ালে ঝুলানো হচ্ছে। জাতীয় পতাকা উঠছে পথ পথ করে, আর বাতাসে আবারও ভেসে আসছে সেই পুরনো স্লোগান, জয় বাংলা। প্রশ্ন হলো, ছাত্র জনতার বিপ্লবের পর যখন আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে, তখন কোন জাদু বলে তারা এত সাহস পাচ্ছে? এই সাহসটা কি তাদের ভেতর থেকে আসছে, নাকি বাইরে থেকে কেউ ইনজেকশন দিয়ে পুশ করছে? রাজনীতিতে একটা কথা আছে, শত্রুর শত্রু আমার বন্ধু, কিন্তু এখানে তো হিসাব মিলছে না। তবে কি বিএনপি জেনে শুনেই সাপ নিয়ে খেলতে শুরু করেছে? বিশ্লেষকরা বলছেন এর পেছনে কাজ করছে বিএনপির এক গভীর কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কৌশল। তারেক রহমানের এই নতুন সরকারের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এখন আর আওয়ামী লীগ নয়, বরং জামায়াত এবং এনসিপি জোট। গত 18 মাস ধরে রাজপথে থেকে জামায়াত যে সাংগঠনিক শক্তি দেখিয়েছে, তা বিএনপির একক আধিপত্যের জন্য বড় হুমকি। বিএনপির নীতি নির্ধারকরা ভাবছেন জামাতকে সাইজ করতে হলে মাঠে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর দরকার, আর 17 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের চেয়ে অভিজ্ঞ আর কে হতে পারে? বিএনপি মনে করছে আওয়ামী লীগ এখন দাঁত নখবিহীন বাঘ। তাদের একটু স্পেস দিলে তারা জামায়াতের বিরুদ্ধে মাঠে লড়াই করবে, মিছিল মিটিং করবে। এতে জামায়াত ব্যস্ত থাকবে আওয়ামী লীগকে ঠেকাতে, আর সেই সুযোগে বিএনপি নিশ্চিন্তে দেশ শাসন করবে, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলা। কিন্তু তারা কি ভুলে গেছে যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে গেলে হাতটাও রক্তাক্ত হতে পারে? আওয়ামী লীগ এমন কোনো দল নয় যাদের আপনি পুতুল নাচের মতো নিয়ন্ত্রণ করবেন। তারা সুযোগ পেলে দাতা এবং গৃহীতা উভয়কে গ্রাস করতে দ্বিধা করে না। খুলনার সোনাডাঙ্গা বা রূপসা এলাকার দিকে তাকান। 18 মাসের জমে থাকা ময়লা যখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হলো, তখন সেই ধুলোর মেঘে যেন পুরনো রাজনৈতিক উত্তাপ আবারও ফিরে এলো। মানুষ অবাক হয়ে দেখছে, বিএনপির আমলেই আওয়ামী লীগের অফিস গমগম করছে। চট্টগ্রামের চিত্র আরও ভয়াবহ। সেখানে রীতিমতো ঘটা করে নতুন ব্যানার, ফ্লেক্স এবং সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতদিন যেসব সাইনবোর্ড লোকচক্ষুর আড়ালে ছিল বা ক্ষোভের আগুনে পুড়ছিল, সেগুলো আজ রোদে চকচক করছে। তবে এখানে একটি সূক্ষ্ম সমীকরণ লক্ষ্য করার মতো। যেখানে বিএনপির স্থানীয় নেতৃত্ব অত্যন্ত শক্তিশালী, ঠিক সেখানেই আওয়ামী লীগ নির্বিঘ্নে অফিস খুলতে পারছে। অন্যদিকে যেখানে এখনও সাধারণ ছাত্র জনতা বা আন্দোলন স্পিরিট প্রবল, সেখানে কিন্তু তালা খুলতে গিয়ে আওয়ামী লীগকে ধাওয়া খেয়ে পালাতে হচ্ছে।
এর মানে কি? এর মানে হলো সাধারণ মানুষ এখনো স্বৈরাচারের দোষরদের ক্ষমা করেননি। তারা স্লোগান দিচ্ছে খুনিদের আস্তানা এই বাংলায় হবে না, অথচ বিএনপি তাদের গ্রিন সিগন্যাল দিয়ে পুনর্বাসিত করার চেষ্টা করছে। এই যে পঞ্চগড়ের সেই বিএনপি নেতা যুক্তি দিলেন তারা রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী, এই একটি বাক্য সারা দেশের পলাতক আওয়ামী লীগ কর্মীদের কাছে শক্তিশালী বার্তা হিসেবে পৌঁছে গেছে। বার্তাটি হলো ভয় নেই, বড় ভাই আমাদের সাথে আছে। সিলেটের বিয়ানীবাজার থেকে কুমিল্লা প্রত্যন্ত অঞ্চল যেসব আওয়ামী লীগ কর্মী এতদিন এলাকা ছাড়া ছিল, গর্তে লুকিয়েছিল, তারা এখন চায়ের দোকানে এসে বসছে। তারা বিএনপির বিজয় মিছিলে দূর থেকে হাত নাড়ছে। কিন্তু বিএনপি কি একবারও ভেবে দেখেছে তাদের তৃণমূল কর্মীদের কথা? গত 17 বছর যারা আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, যাদের ভিটেমাটি দখল হয়েছে, যারা জেল জুলুম সহ্য করেছে, তারা আজ কনফিউজ। তারা দেখছে তাদের নেতারাই আজ তাদের নির্যাতনকারীদের সাথে কোলাকুলি করছে। এতে দলের অভ্যন্তরীণ কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। সাধারণ মানুষ যখন দেখবে বিএনপি আবার সেই স্বৈরাচারকে প্রশ্রয় দিচ্ছে, তখন জনসমর্থন উল্টো স্রোতে বইতে শুরু করবে। কেন বিএনপি এই ঝুঁকি নিচ্ছে? পর্দার আড়ালে কি কোনো আন্তর্জাতিক চাপ আছে? নির্বাচনের ফলাফলের দিকে তাকালে দেখা যায় প্রচুর সাইলেন্ট ভোটার বা সাবেক আওয়ামী লীগপন্থী ভোটার এবার ধানের শীষে ভোট দিয়েছে। কেন দিয়েছে? কারণ তারা জামায়াত এনসিপির জোটকে ক্ষমতায় দেখতে চায়নি। এই ভোটারদের প্রতি বিএনপির একটা গোপন দায়বদ্ধতা তৈরি হয়েছে। দিল্লি হয়তো বিএনপিকে এই শর্তেই সমর্থন দিয়েছে যে আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করা যাবে না, তাদের একটি পলিটিক্যাল স্পেস দিতে হবে। বিএনপি এই দায় মেটাতে গিয়ে মাঠ পর্যায়ের আওয়ামী লীগকে জায়গা দিচ্ছে, কিন্তু এটি তাদের জন্য আত্মঘাতী হতে বাধ্য। 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি হয়তো মনে করছে তারা অনেক পরিপক্ক হয়েছে, কিন্তু আওয়ামী লীগের ডিএনএতে কি আছে সেটা কি তারা ভুলে গেছে? শত্রুকে পুরোপুরি শেষ না করে বাঁচিয়ে রাখার কৌশল বুমেরাং হওয়া শুধু সময়ের ব্যাপার। আওয়ামী লীগ এমন কোনো রাজনৈতিক শক্তি নয় যাকে আপনি চাবি দিয়ে আলমারিতে আটকে রাখবেন আর দরকারে বের করে নাচাবেন। বিএনপি যখন তাদের হাত ধরে টেনে তুলছে, তখন তারা তলে তলে শক্তি সঞ্চয় করছে। যখনই সুযোগ পাবে তখনই এই আওয়ামী লীগ সবার আগে বিএনপির টুঁটি চেপে ধরবে। রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না, কিন্তু নীতি ছাড়া রাজনীতি টেকে না। বিএনপি ভাবছে তারা খুব স্মার্ট গেম খেলছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে সাপকে দুধ কলা দিয়ে পোষা যায়, কিন্তু তার 20 দাঁত উপড়ানো যায় না। 2026 সালের নির্বাচন পরবর্তী সময়ে এটি সবচেয়ে বড় ট্র্যাজেডি হতে যাচ্ছে। এক সময়ের চরম শত্রু আজ একে অপরের পরিপূরক হতে চাইছে, কিন্তু এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগকে ব্যবহার করে তারা জামায়াতকে ঠেকাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ আওয়ামী লীগ যখন ছোবল মারবে তখন জামায়াতের কিছু হবে না, এনসিপির কিছু হবে না, সবচেয়ে বড় ক্ষতিটা হবে বিএনপির। কারণ তখন তাদের সাথে থাকবে না নিজস্ব কর্মীদের বিশ্বাস, না থাকবে সাধারণ জনগণের সমর্থন। রাজনীতির দাবা খেলায় বিএনপি কি কিস্তিমাত করতে পারবে, নাকি নিজের চালে নিজেই ভুল করে ছিটকে পড়বে? তালা হয়তো খুলছে, ধুলো হয়তো ঝেড়ে ফেলা হয়েছে, কিন্তু এই ধুলোর নিচ থেকে যেই দানব জেগে উঠছে তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কি বিএনপির আছে? উত্তরটা সময় দেবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন বিএনপির এই সহাবস্থান কি গণতন্ত্রের সৌন্দর্য, নাকি এটি তাদের বড় কোনো ভুলের দিকে নিয়ে যাচ্ছে? আওয়ামী লীগের এই ফিরে আসা কি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। দেশ ও বিশ্বের এমন গরম খবর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।